প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর দুপুর ১:৩০টার দিকে বিকল্প লাইনে ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ চালু হয়। সম্পূর্ণ স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগতে পারে বলে জানিয়েছেন কমলাপুর স্টেশন মাস্টার। এলো বেক্সিমকো বন্ড ১৫% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। গাজীপুরের জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনার কারণে কমলাপুর রেল স্টেশনে শিডিউল বিপর্যয় ছিল। এতে অন্তত ১০টি ট্রেনের আসা যাওয়ার সময় বিঘ্নিত হয়। রেল কর্তৃপক্ষ জানায়, বুড়িমারি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও অগ্নিবীণা এক্সপ্রেস এই ৩টি ট্রেনের যাত্রা শুরুতে অস্বাভাবিকভাবে দেরি হয়। এতে কোনো যাত্রী ভ্রমণ বাতিল করতে চাইলে তাদের টিকিট ফেরত দেওয়া হয়। এদিকে ঢাকায় আসার পথে বিভিন্ন জায়গায় আটকে ছিল জামালপুর এক্সপ্রেস, সিরাজগঞ্জ এক্সপ্রেস, হাওড় এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, সিল্ক সিটি সহ অন্তত ৭টি ট্রেন। এতে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। জয়দেবপুর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রেন পড়ে গেছে ওখানে। আমাদের ট্রেন তো মনে হয় ১টায় না ১:৩০টায় থাকে, ওইটা বলছে ৩টা অথবা ৩:৩০। বিলম্ব হবে, ৩টা ট্রেন হলো। আমরা বসে আছি, আমরা সিল্ক সিটি রাজশাহীতে যাব। জয়দেবপুরে যে ট্রেন ২ ঘন্টার মতো ট্রেন চলাচল বিলম্ব হয়েছে। এর মধ্যে ঢাকা স্টেশনে বসেছিলাম বুড়িমারি এক্সপ্রেস, রংপুর, অগ্নিবীণা এই ৩টা ট্রেন ঢাকা স্টেশনে বসেছিল। এবং যেহেতু আমরা ডিউরেশনে জানতাম না কতক্ষণ লাগে, যে কোনো অনেক একদিন ঘটলে, সেক্ষেত্রে যাত্রীদের যারা যাত্রা বাতিল করতে চায় যারা ট্রেন, তাদেরকে আমরা টিকিট রিফান্ডের অপশন দিয়ে